আসসালামাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডিপি সার্কিট ব্রেকার কিভাবে সংযোগ দিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা নতুন ডিপি সার্কিট ব্রেকার। তো দেখেন এটা হলো আমার যে সার্কিট ব্রেকারটা, এটা হলো আমার 63 এম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার। তো এই সার্কিট ব্রেকারটা আমরা বসানোর জন্য আমরা কীভাবে প্রথমে যে কাজটা করতে হবে, তো দেখতে পাচ্ছেন দুইটা টার্মিনাল। তো একটাতে আমরা পজিটিভ, একটাতে নেগেটিভ দিব। তো পজিটিভ নেগেটিভ কীভাবে দেওয়ার আগে আমাদের বুঝতে হবে যে এটা আমরা কিসে বসাবো। তো এটা আমরা যে বক্সে বসাবো এটাকে বলে L2 বক্স। তো L2 বক্সে আমরা এই ধরনের একটা প্লাস্টিকের বক্স, তো এই বক্সের ভিতরে আমরা সার্কিট ব্রেকারটা বসাবো। তো বক্সের ভিতরে বসানোর জন্য বক্সে এই দেখতে পাবেন যে দুইটাই, এই সাইডে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র। তো এটাকে আমরা ভেঙে নিতে হবে। তো এটাকে এভাবে আপনারা ভেঙে নেবেন, ভেঙে প্লাস্টিকটা এভাবে সারিয়ে দিবেন। তারপরে আমরা এই অংশ দিয়ে আমরা ঢুকিয়ে দিব, এটা হলো আমরা আউটপুট দিব। তো আউটপুটটা কিভাবে বসাতে হয় আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো অনেকে আছে যে সার্কিট ব্রেকার কিভাবে বসানো হয়, কিভাবে সংযোগ দিতে হয় জানা নেই, তাদের জন্য আজকের এই ভিডিও। যারা নতুন তারাও কিন্তু শিখতে পারেন। তো আবার অনেকে আছেন ইলেকট্রিক্যালে পড়াশোনা করেন, ডিপ্লোমা বা বিভিন্ন স্থানে কোর্স করার পরেও সার্কিট ব্রেকার বসানোর অনেকের জানা নাই। তো দেখেন এই সার্কিট ব্রেকারটা হলো O2 সার্কিট ব্রেকার। তো এটার O2 সার্কিট ব্রেকারের কী কাজ, কিভাবে কাজ করে, এটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে আমি বলবো। তো আজকে শুধু দেখাবো এটার কানেকশন কিভাবে দিবেন, অর্থাৎ সংযোগ। তো দেখেন এখানে আমি দুইটা তার আগে থেকে আমি ইনসুলেশনটা সারিয়ে নিয়েছি। তো আপনারা ইনসুলেশনটা এভাবে সারিয়ে নেবেন। তো দেখেন ইনসুলেশনটা সারিয়ে তারটাকে এভাবে ডবল করে নেবেন। দেখেন তারটাকে এভাবে ইনসুলেশন সারিয়ে এভাবে একটা ভাঙা দিয়ে দিবেন। কারণ হলো ভাঙা দিলে তারটা বসানো খুবই টাইটভাবে বসবে, আর যদি ভাঙা না দেয় তাহলে কিন্তু অনেক সময় টান দিলে চলে আসে। তো দেখেন একটা টার্মিনালে আমরা পজিটিভ দেবো, একটাতে নেগেটিভ দেবো। তো এটা হলো আমার হ্যান্ড ড্রিল অথবা স্টার স্ক্রুড্রাইভার, যে কোনো স্টার স্ক্রুড্রাইভার দিয়েও আপনারা টাইট করে দিতে পারেন, অথবা হ্যান্ড্রিল দিয়েও টাইট করে দিতে পারেন। তো দেখেন আমি আমার যে নাটটা দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকারে, এটাকে আমি টাইট করে দিচ্ছি। আর এই দেখেন একটা অংশ দিবেন নেগেটিভ আর একটা অংশ দিবেন পজিটিভ, অর্থাৎ এটা নিউট্রাল, এটা হলো আপনার ফেস। তো এটাকে আমি দেখেন টাইট করে দিব। তো আমার টাইট হয়ে গেছে। তো দেখেন এভাবে টাইট করে দিবেন। টাইট করে দেওয়ার পর এভাবে আমরা বসাবো। তো এটা হলো আমাদের আউটপুট, অর্থাৎ সার্কিট ব্রেকারটা অন করলে লাইনটা আউট হবে। তো চলেন আমি দেখাই আমার যে ইনপুট। তো ইনপুট আমার অর্থাৎ বিদ্যুতের লাইন দিতে হবে। তো বিদ্যুতের লাইন দেওয়ার জন্য এটা একটা টেম্পোরারি লাইন। টেম্পোরারি বলতে এটা সাময়িক সময়ের জন্য সার্কিট ব্রেকারটা। তো আমরা দেখেন এটা হলো আমার দেখেন প্যানেল বোর্ড, এটা হলো আমার মেইন প্যানেল বোর্ড। এখান থেকে আমি লাইনটা দিয়ে দিয়েছি। এটা হলো আমার যে 3 ফেজের লাইন। তো 3 ফেজের লাইনে দেখেন আমার যে নিউট্রাল, এটা হলো কমন নিউট্রাল। দেখেন এটা হলো আমার ফেজ, এই যে দেখেন বিদ্যুতের লাইন। তো আমি একটা ফেজ থেকে আমার এই যে ফেজের লাইনটা নিয়েছি আর নিউট্রালটা কমন করে দিয়েছি। তো দেখেন আমি এখন আমার এই যে ইনপুট ব্রেকারে আমার ইনপুট দিতে হবে। তো আমরা তারটাকে এভাবে ঝুলিয়ে নিব, ইনসুলেশনটা এভাবে সারিয়ে পুনরায় আবার আমরা তারটাকে এভাবে একটা ভাঙা দিয়ে দিব। আবার দুইটা তারকে আমরা এভাবে ভাঙা দিয়ে দিব। তো দেখেন এই যে আমার যে সার্কিট ব্রেকারটা, তো এই সার্কিট ব্রেকারটা এই যে কানেকশনের সময় মনে রাখবেন এই যে এটা নিউট্রাল আর এটা হলো ফেজ। তো আমরা এটা যেহেতু নিউট্রাল, এটার বাকি অপর সাইডে আমরা এই নিউট্রালটা এভাবে লাগিয়ে তারপর স্ক্রুড্রাইভার বা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার অথবা স্টার স্ক্রুড্রাইভার দিয়ে আমরা বা টেস্টার দিয়ে এভাবে টাইট করে দিব। তো সরি, দেখেন এটা টাইট করার আগে একটা কাজ ভুল হয়েছে। দেখেন এটা এই যে দেখেন আরেকটা অংশ নিচ্ছে। তো এটা আমরা এভাবে প্লাস্টিকটা সারিয়ে দিব, সারিয়ে এই অংশ দিয়ে আমরা তারটা নিব। তো এইটা এভাবে নেওয়ার কারণ হলো দেখেন এই বক্সটা কিন্তু সার্কিট ব্রেকারে যাতে পানি না যায়, ময়লা না যায়, টিকটিকি বা মাকড়সার জাল না বাঁধে। তো এই বক্সটা ব্রেকারটাকে সেফটি রাখার জন্য অনেক সময় এখানে হাত লেগে যায় বা অনেক সময়
এখান থেকে কিন্তু শর্ট সার্কিট হয়। তো এটা এই ব্রেকারটাকে নিরাপত্তা দেওয়ার জন্য এই বক্সটা। তো দেখেন আমরা এই নিউট্রাল অংশে আমরা এই নিউট্রাল অংশর তারটা লাগিয়ে দিব, লাগিয়ে এইভাবে টাইট করে দেব। তারপরে আমরা এই যে পজিটিভ অর্থাৎ লাল তার দুই সাইডে টার্মিনাল ঠিক রাখবেন। তো দেখেন আমার এই যে টার্মিনালগুলো লাগিয়ে দিবেন। দেখেন হয়ে গেছে। আর কানেকশন দেওয়ার পর সবগুলো নাট ভালো করে টাইট করে দিবেন। বিদ্যুতের কাজে কখনোই কিন্তু লুজ কানেকশন রাখা যাবে না। লুজ কানেকশনের ফলে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়, শর্ট সার্কিট হয়। দেখবেন আপনার একটা ভুলে কিন্তু একটা ভবনের লাইন, একটা ইলেকট্রনিক ডিভাইসের মূল্যবান জিনিস কিন্তু নষ্ট হয়ে যাইতে পারে যদি আপনার একটা ভুলের কারণে। তো ভুল কি লুজ কানেকশন রাখা যাবে না কখনো। তো বিদ্যুতের কাজে সবসময় আমি প্রায় সময় কথাটা বলে থাকি যে আপনারা ভুল করতে পারবেন না। ভুল 100% কাজটা সঠিকভাবে জেনে বুঝে করতে হবে। ভুল করলে বিদ্যুতের কাজে কিন্তু কখনো ক্ষমা নেই। অন্য কাজে ভুল করলে সংশোধন করা যায়, এই কাজে ভুল করলে মৃত্যু। তো দেখেন এই যে আমার হয়ে গেছে লাইনটা। তো আমি যখন সার্কিট ব্রেকারটা অন করব লাইনটা কিন্তু আউটপুটে চলে যাবে। এটা হলো ইনপুট, এটা আউটপুট। তো এইভাবেই কিন্তু একটা ডিপি সার্কিট ব্রেকার আপনারা সংযোগ দিবেন। তো যারা আমার চ্যানেলে পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে টেকনিক্যালে যারা পড়াশোনা করেন, ইলেকট্রিক্যালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেন, তারা কিন্তু এই প্র্যাকটিক্যালি কাজগুলা তারা কিন্তু জানা নাই। তো আমরা যারা হাতে কলমে কাজ করি তারা কিন্তু অনেক সময় দেখা গেল যে তারা টেকনিক্যালের লোকেরাও কিন্তু তাদের কাছে আইসা শিখা লাগে। তো আপনারা কিন্তু এই যে আজকের যে ভিডিওটা আমি সার্কিট ব্রেকারটা কিভাবে সংযোগ দিবেন দেখিয়েছি। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই ধরনের ভিডিও পেতে চাইলে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।